ট্যালির একটি নতুন ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাই। লাস্ট ক্লাসে আমরা ট্যালির অল্টার, কোম্পানি ক্রিয়েট, এছাড়া পাসওয়ার্ড লাগানো ইত্যাদি ছোট ছোট জিনিসগুলোকে ডিসকাস করেছিলাম। আজ আমরা ট্যালির একটু বেসিক থেকে অ্যাডভান্স পার্টে যাব। আজকে আমরা জিএসটি সম্পর্কিত কাজগুলোকে বুঝবো, অর্থাৎ পারচেজ বা সেল করতে গেলে যে জিএসটি জিনিসগুলোকে লাগে, অর্থাৎ জিএসটি কে অ্যাক্টিভ করা, এছাড়া জিএসটি কি হয় না হয়, এই সমস্ত জিনিসগুলোকে ডিসকাস করব। তো চলো একে একে শুরু করা যাক। প্রথমে আমরা আলোচনা করব অ্যাকচুয়ালি জিএসটি কি হয়। জিএসটির মানে হচ্ছে কি, অর্থাৎ জিএসটির ফুল ফর্ম হচ্ছে কি, গুডস এন্ড সার্ভিস ট্যাক্স। অর্থাৎ এমন কোনো জিনিসপত্র বা সেবার উপর ক্রয় বিক্রয় করার পরে যে ট্যাক্স লাগানো হয় তাকে কি বলা হয়, জিএসটি। অর্থাৎ আমি কোনো জিনিস কিনছি বা কোনো সেবাকে কিনছি বা বিক্রি করছি, তার উপর যে এক্সট্রা টাকাটাকে লাগানো হবে ওটা আমাদের কাছে কি হিসাবে গণ্য করা হবে, ট্যাক্স, অর্থাৎ জিএসটি হিসাবে গণ্য করা হবে। দেখো আমি এখানে লিখে রেখেছি, জিএসটির ফুল ফর্ম কি হচ্ছে, গুডস এন্ড সার্ভিস ট্যাক্স। বাংলা যদি বলতে চাও, কিছু জিনিসপত্র বা সেবা যা ক্রয় বিক্রয় করার পরে যে ট্যাক্স লাগানো হয় তাকে কি বলা হয়, জিএসটি বলা হয়ে থাকে। এবার জিএসটি ভারতে অর্থাৎ ইন্ডিয়াতে কবে এসেছিল? 1 জুলাই 2017 সালে এসেছিল জিএসটি, গুডস এন্ড সার্ভিস ট্যাক্স। ট্যাক্স কিন্তু বিভিন্ন প্রকারের হয়ে থাকে, যেমন প্রপার্টি ট্যাক্স, ইনকাম ট্যাক্স, কিন্তু জিএসটি অর্থাৎ গুডস এন্ড সার্ভিস ট্যাক্সও কিন্তু একটা ট্যাক্সের ভাগ। এই জিএসটি শুধুমাত্র কিন্তু জিনিসপত্র বা সেবা ক্রয় বিক্রয় করার উপরে কিন্তু লাগানো হয়ে থাকে। আশা করি তোমরা বুঝতে পারছো অ্যাকচুয়ালি জিএসটি কি হয়। যখন আমরা কোনো জিনিসকে কিনি বা বিক্রি করি, ওই জিনিস কেনা বেচার পরে যে এক্সট্রা ট্যাক্সটা আমাকে দিতে হয়, এক্সট্রা টাকাটাকে আমাকে দিতে হয়, ওইটা আমাদের জিএসটি অর্থাৎ গুডস এন্ড সার্ভিস ট্যাক্স। জিনিসপত্র অথবা সার্ভিসের উপরে যে ট্যাক্স লাগানো হয় তাকে কি বলা হয়, জিএসটি বলা হয়ে থাকে। তাহলে ক্লিয়ার হয়েছে জিএসটি কি হয়। এবং তোমরা একটা জিনিস ক্লিয়ার রাখবে যে জিএসটি কবে এসেছিল। জিএসটি ছিল 1 জুলাই 2017 সালে, অর্থাৎ 1 জুলাই 2017 সালে কিন্তু জিএসটি ইমপ্লিমেন্ট হয়েছিল ইন্ডিয়াতে। এটা তোমরা ভালো করে ক্লিয়ার রাখবে। এছাড়া তোমরা যদি চাও আমি এর নোটস কিন্তু তোমাদের ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করিয়ে দেবো, তোমরা ওখান থেকে ডাউনলোড করে পড়তে পারো। এরপর আমরা সেকেন্ড পার্টে যাই। সেকেন্ড পার্ট আমাদের কাছে কি রয়েছে, সেকেন্ড পার্ট রয়েছে আমাদের কাছে, সেকেন্ড পার্ট রয়েছে আমাদের কাছে জিএসটি রেটস। এবার জিএসটি রেটস কি হয়, আমরা জানলাম কি, যখন জিনিসপত্র বা সেবাকে ক্রয় বিক্রয় করি, অর্থাৎ কি কেনা বেচা করি, ওই কেনা বেচার পরে আমরা একটা ট্যাক্সকে অ্যাড করি, সে যত পার্সেন্ট ট্যাক্স হোক না কেন। এবার ওই যে জিএসটি ট্যাক্স পার্সেন্টেজটা কত পার্সেন্ট হয়ে থাকে, যেমন দেখো এক্সাম, প্রথম কি বলছে এক্সাম, অর্থাৎ আমাদের কাছে দুই রকম ট্যাক্স থাকে, একটা থাকে নন জিএসটি, একটা থাকে জিএসটি। নন জিএসটি তে কোনো রকম কিন্তু ট্যাক্সকে দেওয়া হয় না, কিন্তু যেটা জিএসটি অর্থাৎ ট্যাক্সের মধ্যে পড়ে ওটাতে কিন্তু ট্যাক্স বলা হয়। তো এক্সাম মানে হচ্ছে কি 0% অর্থাৎ নন জিএসটি। অর্থাৎ ট্যালির মধ্যে জিএসটি তে যদি আমরা কোথাও লেখা থাকে এক্সাম, তাহলে বুঝবো কি ওটা নন জিএসটি। যদি কোথাও লেখা থাকে ট্যাক্সেবল, ট্যাক্সেবল মানে হচ্ছে ট্যাক্স পড়ছে। এবার বর্তমান ভারতের এখন ডেট অব্দি 4 রকমের কিন্তু জিএসটি স্ল্যাবস রয়েছে, ট্যাক্সের স্ল্যাবস রয়েছে। 5%, 12%, 18% এবং 28%। এই 4 রকম কিন্তু ট্যাক্স রয়েছে। অর্থাৎ কোনো জিনিস বা সেবাকে ক্রয় বিক্রয় করার পরে আমরা এই 4 রকমের কিন্তু ট্যাক্স লাগাতে পারি, কখনো 5%, কখনো 12%, কখনো 18%, আর কখনো 28% কিন্তু ট্যাক্স লাগাতে পারি। এটাই কি বলা হয়, ট্যাক্সেবল। অর্থাৎ আমরা যখন কোনো পার্সেন্টেজকে লাগিয়ে ট্যাক্স দিই তখন সেটা হচ্ছে কি ট্যাক্সেবল। কিন্তু যখন কোনো জিনিসের উপর ট্যাক্স পড়ে না সেটা হচ্ছে কি এক্সাম। অর্থাৎ এক্সাম মানে হচ্ছে কি নন জিএসটি, আর ট্যাক্সেবল মানে হচ্ছে কি জিএসটি, অর্থাৎ তার মধ্যে ট্যাক্সটাকে পড়ছে। এবার দেখো এখানে দেখো এখানে লেখা রয়েছে যে জিএসটি তে অ্যাকচুয়ালি এই যে 5%, 12%, 18% আর 28% এই ট্যাক্স গুলো ভাগ কিভাবে হয়, যেমন ধরো কোন জিনিসের উপর কত পার্সেন্ট ট্যাক্স পড়বে এটাকে আমরা বুঝবো কি করে, বোঝার জন্য ওদের কিন্তু ক্যাটাগরি ভাগ করা থাকে। অর্থাৎ প্রোডাক্টের মানে স্টকের বা তুমি সার্ভিসের বলতে পারো, ওদের কিন্তু ক্যাটাগরি ভাগ করা থাকে। বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন রকম কিন্তু ট্যাক্স পড়ে। কিছু কিছু ক্যাটাগরিতে দেখো 5% পড়ে, কিছুতে 12%, কিছুতে 18%, কিছুতে 28%। সব থেকে বেশি যেগুলো লাক্সারিয়াস জিনিস হয়ে থাকে, লাক্সারিয়াস জিনিস, সেগুলোতে কিন্তু 28% ট্যাক্স পড়ে। বেসিক জিনিসে 5% পড়ে। এইভাবে বিভিন্ন প্রোডাক্ট ওয়াইজ কিন্তু ক্যাটাগরি ওয়াইজ কিন্তু ট্যাক্সে কিন্তু পার্সেন্টেজকে ভাগ করা থাকে। তো এই পার্সেন্টেজটা তোমরা ভালোভাবে ক্লিয়ার রাখবে, নয়তো কিন্তু তোমরা পরবর্তীকালে যখন ট্যালির মধ্যে গুডস কে পারচেজ করবে তাহলে কিন্তু তোমাদের কিন্তু গুলিয়ে যাবে। তোমরা এটা ভালোভাবে ক্লিয়ার রাখবে যে কি ট্যাক্স 4 রকমের হয়ে থাকে,
5%, 12%, 18% আর 28%, এই 4 রকম কিন্তু ট্যাক্সের স্ল্যাবস হয়। আর যদি বলা থাকে এক্সাম মানে হচ্ছে কি নন জিএসটি, তার উপর কোনো রকম ট্যাক্স পড়ছে না, ওটা হচ্ছে কি 0.0% করে কিন্তু ভাগ হচ্ছে। এরপরে আমরা নেক্সট টপিকে যাব। এরপর আমরা নেক্সট টপিক কি হচ্ছে, ট্রানজাকশন বিটুইন স্টেট, অর্থাৎ আমরা যে ট্যাক্সটাকে দেব, অর্থাৎ 5% বড়, 18% বড়, 28% বড়, এই ট্যাক্সটাকে দেব কাকে, বা দেওয়ার সময় ডাবটা অ্যাকচুয়ালি কি হবে, ডাব কি হবে। এবার দেখো, ট্যাক্স সাপোজ কোনো একটা জিনিস কিনছি, ভালো করে বোঝো, আমরা সাপোজ কোনো একটা জিনিস কিনছি, এবার হয়তো ওটাকে আমরা আমাদের নিজের রাজ্য থেকে কিনছি, বা ধরো আমি অন্য রাজ্য থেকে কিনছি। যদি আমি নিজের রাজ্য থেকে কোনো জিনিস কিনি, অর্থাৎ আমি ওয়েস্ট বেঙ্গলের এবং আমি যার কাছ থেকে কিনছি সেই ব্যক্তিটা ওয়েস্ট বেঙ্গলের, তাহলে দেখো আমি যার কাছ থেকে কিনছি সেও এই রাজ্যের আর আমিও এই রাজ্যের। মানে হচ্ছে কি, আমি যদি একই রাজ্য থেকে কোনো জিনিসকে কেনা বা বিক্রি করি, যদি আমি কিনি এবং সেটা যদি নন জিএসটি প্রোডাক্ট হয়, তাহলে দাম কি হবে, পারচেস এক্সাম্পট গুডস এবং সেলস এক্সাম্পট গুড। পারচেস করলে পারচেস এক্সাম্পট গুডস, সেল করলে সেলস এক্সাম্পট গুডস। এই দামটা কখন অ্যাপ্লাই হবে, যখন ট্যাক্সটা সেলফ স্টেট অর্থাৎ নিজের রাজ্য থেকে কেনা বেচা হবে, এবং যদি নন জিএসটি হয় তাহলে কি হবে, এক্সাম্পট গুডস হবে। পারচেস হলে পারচেস এক্সাম্পট গুড এবং সেলস করলে সেলস এক্সাম্পট গুড। এবার ধরো সাপোজ আমি নিজের রাজ্য থেকে কোনো ট্যাক্স দিয়ে জিনিস কিনছি, 5% হোক, 28% হোক, 18% হোক, বা যাই হোক না কেন, কোনো একটা ট্যাক্স দিয়ে আমি নিজের রাজ্য থেকে জিনিস কিনছি, তখন কি না হবে, পারচেস করলে হবে কি, পারচেস ট্যাক্সেবল জিএসটি গুডস আর সেলস ট্যাক্সেবল জিএসটি গুডস। অর্থাৎ যদি পারচেস করো না কিন্তু পারচেস ট্যাক্সেবল জিএসটি গুডস, অর্থাৎ এর উপর ট্যাক্স অ্যাড আছে, ট্যাক্স অ্যাড আছে মানে কি হবে, ট্যাক্সেবল জিএসটি হবে। আর সেলস করলে সেলস ট্যাক্সেবল জিএসটি। আর যদি নন জিএসটি হয় তাহলে কি হবে, পারচেস এক্সাম্পট গুডস আর সেল করলে সেলস এক্সাম্পট গুডস। এটা কখন অ্যাপ্লাই হবে, যখন তুমি একই রাজ্য থেকে জিনিসগুলোকে কেনাবেচা করবে। যদি তুমি অন্য রাজ্য থেকে কেনাবেচা করো, যেমন আমাদের পার্শ্ববর্তী রাজ্য কি রয়েছে, উড়িষ্যা, সেমন আমি উড়িষ্যা রাজ্য থেকে কোনো জিনিস কেনাবেচা করছি, আমি ওয়েস্ট বেঙ্গল কিন্তু আমি কিনছি উড়িষ্যা থেকে, বা ধরো আমি ওয়েস্ট বেঙ্গল, আমি যাকে বিক্রি করছি সে হচ্ছে উড়িষ্যা থেকে, তাহলে এখানে দুটো রাজ্য থাকছে, একটা ওয়েস্ট বেঙ্গল, একটা হচ্ছে কি উড়িষ্যা। তখন কি হবে, যদি আমি অন্য রাজ্য থেকে কেনাবেচা করি তখন কি হবে, তখন যদি নন জিএসটি প্রোডাক্ট হয়, অন্য রাজ্য থেকে কেনাবেচা করলে যদি নন জিএসটি প্রোডাক্ট হয়, তাহলে দাম কি হবে, পারচেস আই এক্সাম্পট, এবং বিক্রি করলে কি হবে, সেলস আই এক্সাম্পট। পারচেস করলে পারচেস আই এক্সাম্পট। তুমি একটা জিনিস দেখো, নিজের রাজ্য থেকে জিনিস কেনাবেচা করলে আমরা কি লিখি, পারচেস এক্সাম্পট গুডস, নন জিএসটি হলে পারচেস এক্সাম্পট গুডস, আর অন্য রাজ্য থেকে বলে কি হবে, পারচেস আই এক্সাম্পট, অর্থাৎ এখানে আইটা অ্যাড হয়ে যাচ্ছে, ঠিক আছে, পারচেস আই এক্সাম্পট গুডস হচ্ছে। এবং সেলস করে কি হবে, একই হবে, সেলস আই এক্সাম্পট গুডস হয়ে যাবে। একই হবে যদি তুমি অন্য রাজ্য থেকে জিনিসকে কেনাবেচা করো, যদি সেটা যদি তোমাদের কাছে জিএসটি প্রোডাক্ট হয়, 5 হোক, 18 হোক, 28 হোক, বা যাই হোক না কেন, তাহলে দাম কি হবে, পারচেস আই ট্যাক্সেবল জিএসটি গুডস আর সেলস আই ট্যাক্সেবল জিএসটি গুডস। অর্থাৎ একই রাজ্য থেকে হলে কি হবে, আই অ্যাড হবে না। যদি তুমি আদার স্টেট থেকে কোনো জিনিসকে কেনা বা বিক্রি করো, তখন কি হবে, আই, ওই আইটা এখানে অ্যাড হয়ে যাবে। তাহলে ক্লিয়ার হলো, ভালো করে আমি আরেকবার ওভারভিউ তোমাদের দিয়ে দিচ্ছি। ওভারভিউ আমাদের কাছে কি হচ্ছে, যে তুমি নিজের রাজ্য থেকে যদি তুমি কোনো জিনিসকে কেনো এবং সেটা যদি তোমাদের কাছে 0% হয়, অর্থাৎ নন জিএসটি প্রোডাক্ট হয়, তাহলে দাম কি হবে, পারচেস এক্সাম্পট গুডস, বিক্রি করলে সেলস এক্সাম্পট গুডস। যদি জিএসটি প্রোডাক্ট হয় তাহলে কি হবে, পারচেস ট্যাক্সেবল জিএসটি গুডস, সেলস ট্যাক্সেবল জিএসটি গুডস। যদি তুমি অন্য রাজ্য থেকে জিনিস কেনা বা বিক্রি করো এবং সেটা যদি হয় নন জিএসটি, তাহলে কি হবে, পারচেস আই এক্সাম্পট গুডস, বিক্রি করলে সেলস আই এক্সাম্পট গুডস। আর যদি তুমি অন্য রাজ্য থেকে ট্যাক্সের জিনিসকে কেনা বেচা করো, তাহলে পারচেস করলে কি হবে, পারচেস আই এক্সাম্পট আই ট্যাক্সেবল জিএসটি গুডস আর সেলস আই ট্যাক্সেবল জিএসটি গুডস। এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ভালোভাবে কিন্তু মুখস্থ রাখবে, পারলে কিন্তু নোট করে রাখবে। পরবর্তীকালে ট্যালির মধ্যে যখন আমরা পারচেসের এন্ট্রি করবো, তখন কিন্তু এই নামগুলো খুব ইম্পর্টেন্ট। আমি কিন্তু এমনি বলছি না, তোমরা এটাকে নোট ডাউন করে রাখতে পারো। এছাড়া চাইলে আমি তোমাদের কিন্তু এই মানে প্রেজেন্টেশনটা আমি তোমাদের প্রোভাইড করিয়ে দেবো। এরপরে আমাদের টপিক কি আছে, এরপরে আমাদের টপিক আছে যে আমরা যে ট্যাক্সটাকে দেবো ওই ট্যাক্সটাকে ভাগ কিভাবে করবো। অর্থাৎ আমরা সাপোজ 5% ট্যাক্স দিচ্ছি, 18% ট্যাক্স দিচ্ছি, 28% দিচ্ছি, বা 12% দিচ্ছি। যে পার্সেন্ট ট্যাক্সটা দেই না কেন কেনা বা বিক্রির পরে, ওই ট্যাক্সটাকে দেবো কাকে, এই ট্যাক্সটা আমরা দুজনকে দেবো। একটা হচ্ছে রাজ্য সরকার, একটা হচ্ছে কেন্দ্র সরকার। স্টেট ট্যাক্স আর সেন্ট্রাল ট্যাক্স রাজ্য সরকারে যাবে এবং কেন্দ্র সরকারে যাবে। এবার যাবে কি হবে, প্রথমত যদি তুমি নিজের রাজ্য থেকে অর্থাৎ সেলফ স্টেট থেকে যদি তুমি কোনো জিনিসকে কেনা বা বিক্রি করো, তখন তোমাদের দুটো ট্যাক্সকে দিতে হবে। একটা হচ্ছে কি সিজিএসটি, একটা হচ্ছে কি এসজিএসটি।
এসজিএসটি সিজিএসটি মানে হচ্ছে কি, এসজিএসটি হচ্ছে কি স্টেট গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স, আর সিজিএসটি হচ্ছে কি সেন্ট্রাল গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। এবার এটা কখন পড়বে, যখন তুমি নিজের রাজ্য থেকে জিনিসকে কেনা বা বিক্রি করবে। অর্থাৎ নিজের রাজ্য থেকে, অর্থাৎ আমি ওয়েস্ট বেঙ্গলের এবং যাকে বিক্রি করছি বা যার কাছ থেকে কিনছি সে ওয়েস্ট বেঙ্গলের, অর্থাৎ দুজন পার্টি ওয়েস্ট বেঙ্গলেরই পড়ছে, একই রাজ্যের পড়ছে। তখন কি হবে, ওখানে দুটো ট্যাক্স অ্যাপ্লাই হবে আমাদের কাছে, একটা হবে সিজিএসটি, একটা হবে এসজিএসটি। সিজিএসটি মানে হচ্ছে কি সেন্ট্রাল গুডস এন্ড সার্ভিস ট্যাক্স, আর এসজিএসটি মানে হচ্ছে কি স্টেট গুডস এন্ড সার্ভিস ট্যাক্স। অর্থাৎ একটা যাবে রাজ্য সরকারের কাছে, একটা যাবে কেন্দ্র সরকারের কাছে। এবার যদি কোনো জিনিসের ট্যাক্সের পার্সেন্টেজ হয় 18%, তাহলে সেটা ভাগ হয়ে যাবে 9 করে। যেমন আমি ধরো কোনো জিনিসকে কিনছি 12% ট্যাক্সের সঙ্গে এবং সেটা একই রাজ্যের মধ্যে কিনছি, তাহলে আমাদের কাছে এসজিএসটি পড়বে 6%, সিজিএসটি পড়বে 6%, অর্থাৎ 12%টাকে ডিভাইড করে দেবে 2 দিয়ে, ভাগ ভাগ হয়ে যাবে, 50-50 করে পার্সেন্টেজ পড়ে যাবে। সাপোজ ধরো আমি নিজের রাজ্য থেকে 28% কোনো ট্যাক্স কিনছি, তাহলে আমাদের কাছে সিজিএসটি পড়বে কত টাকা, 14%, এসজিএসটি পড়বে 14%। এই সিজিএসটি আর এসজিএসটি দুটো কিন্তু জিএসটি কে অ্যাপ্লাই করতে হবে। এই দুটো জিএসটি কখন অ্যাপ্লাই হবে, যখন আমি নিজের রাজ্য থেকে কোনো জিনিসকে কেনা বেচা করবো। নিজের রাজ্য থেকে, অন্য রাজ্য থেকে কেনা বেচা করলে কিন্তু হবে না। নিজের রাজ্য থেকে কোনো জিনিসকে কেনা বেচা করতে গেলে আমাদের কাছে দুটো ট্যাক্সকে অ্যাপ্লাই করতে হয়, সিজিএসটি এসজিএসটি, এবং টোটাল যে জিএসটি পার্সেন্টেজটা থাকে ওই পার্সেন্টেজটাকে আমাদের ডিভাইড করে দিতে দুটোর মধ্যে, সি এর মধ্যে এবং এস এর মধ্যে, একটা যায় রাজ্য সরকারের মধ্যে, একটা যায় কেন্দ্র সরকারের মধ্যে। যেমন দেখো, আমি যদি কোনো জিনিসকে কেনা বেচা করি এবং সেই জিনিসে যদি ট্যাক্স যদি পার্সেন্টেজ থাকে 18%, তাহলে আমাদের এসজিএসটি যাবে কত, 9%, এবং সিজিএসটি যাবে 9%। একটা যাবে রাজ্য সরকারের মধ্যে, একটা যাবে কেন্দ্র সরকারের মধ্যে। ভাগ তোমরা কিভাবে করবো ওটা কিন্তু আমরা ট্যালির মধ্যে দেখিয়ে দেবো আস্তে আস্তে। এছাড়াও যদি তুমি অন্য রাজ্য থেকে কোনো জিনিসকে কেনা বেচা করো, অর্থাৎ আমি এখন তোমাদের কি বললাম যে নিজের রাজ্য থেকে কেনা বেচা করলে আমাদের কাছে কি হবে, দুটো ট্যাক্স অ্যাপ্লাই হবে, সিজিএসটি এবং এসজিএসটি। কিন্তু যদি তুমি অন্য রাজ্য থেকে কেনা বেচা করো, যেমন সাপোজ আমি ঝাড়খণ্ড থেকে কোনো জিনিসকে কেনা বা বিক্রি করছি, রাঁচি থেকে করছি, ঝাড়খণ্ড থেকে কোনো জিনিসকে কিনছি, তাহলে আমি ওয়েস্ট বেঙ্গলের কিন্তু কিনছি ঝাড়খণ্ড থেকে, তখন কি হবে, তখন আমাদের কাছে একটাই ট্যাক্স অ্যাপ্লাই হবে, যেটা হচ্ছে কি আইজিএসটি। এখানে লেখা ভুল আছে, ইন্টিগ্রেটেড হবে, এটা আইবি দেওয়া আছে, এন হবে ইন্টিগ্রেটেড গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। অর্থাৎ নিজের রাজ্য থেকে জিনিসকে কেনা বেচা করলে কি হবে, এসজিএসটি অ্যাপ্লাই হয় এবং সিজিএসটি অ্যাপ্লাই হয় লাস্টে। কিন্তু তুমি যদি অন্য রাজ্য থেকে জিনিসকে কেনা বা বিক্রি করো, তখন কিন্তু সিজিএসটি আর এসজিএসটি কিন্তু অ্যাপ্লাই হয় না। কিনো বা বিক্রি করো, সব ক্ষেত্রে কিন্তু জিএসটি কে অ্যাপ্লাই করতে হয়। কিনতে গেলেও সিজিএসটি এসজিএসটি দিতে হবে এবং বিক্রি করতে গেলেও কিন্তু সিজিএসটি এসজিএসটি দিতে হবে। কখন, যখন তুমি নিজের রাজ্য থেকে জিনিসকে কেনা বেচা করবে। যদি তুমি অন্য রাজ্য থেকে জিনিসকে কেনা বা বিক্রি করো, তখন তোমাদের কাছে সি এবং এস কিন্তু পড়বে না, একটাই ট্যাক্স অ্যাপ্লাই হবে, যেটা হচ্ছে কি আইজিএসটি, ইন্টিগ্রেটেড গুডস এন্ড সার্ভিস ট্যাক্স। এবং যেটা 18% যদি ট্যাক্সের পার্সেন্টেজ থাকে, এই পুরো 18% কিন্তু আইজিএসটি তে পড়ে যাবে। এই 18% যখন আমরা সিজিএসটি এসজিএসটি দিতাম, তখন কি হতো, 9 করে ভাগ হয়ে যেত। কিন্তু আইজিএসটি তে কিন্তু কোনো ভাগ হবে না, পুরো 18% কিন্তু বুঝতে হবে। যদি কোনো ট্যাক্স যদি পার্সেন্টেজ থাকে 5%, তাহলে সিজিএসটি পাবে কত, 2.5, এসজিএসটি পাবে 2.5। কিন্তু আইজিএসটি বলে কি হবে, পুরো 5% পড়ে যাচ্ছে। তাহলে আইজিএসটি কখন অ্যাপ্লাই হচ্ছে, যখন তুমি অন্য রাজ্য থেকে জিনিসকে কেনা বেচা করছো, তখন আমাদের কাছে আইজিএসটি অ্যাপ্লাই হয়। যদি তুমি নিজের রাজ্য থেকে কোনো জিনিসকে কেনা বেচা করো, তখন তোমাদের কাছে দুটো ট্যাক্স অ্যাপ্লাই হবে, একটা হচ্ছে কি সিজিএসটি, একটা হচ্ছে কি এসজিএসটি। এইভাবে আমরা কিন্তু ট্যাক্সকে ডিভিশন করতে পারি গভর্নমেন্টের মধ্যে, অর্থাৎ রাজ্য সরকার কত নেবে এবং কেন্দ্র সরকার কত নেবে। তোমরা ক্লিয়ার রাখবে, ট্যাক্স আমাদের কাছে 3 ধরনের হয়ে থাকে, সিজিএসটি, এসজিএসটি, আইজিএসটি। স্টেট ট্যাক্স, সেন্ট্রাল ট্যাক্স এবং ইন্টিগ্রেটেড ট্যাক্স। সি এবং এস অর্থাৎ সেন্ট্রাল এবং স্টেট ট্যাক্স, সিজিএসটি, এসজিএসটি নিজের রাজ্য থেকে জিনিসকে কেনা বেচা করলে লাগানো হয়ে থাকে, আর আইজিএসটি অন্য রাজ্য থেকে জিনিসকে কেনা বেচা করলে লাগানো হয়ে থাকে। এরপরে আমরা এটাকে একটা এক্সাম্পল ওয়াইজ দেখি। এক্সাম্পল হচ্ছে, দেখো সাপোজ যদি আমি নিজের রাজ্য থেকে কোনো জিনিসকে কিনি এবং সেটা যদি 18% জিএসটির মধ্যে হয়, তাহলে দেখো সাপোজ কোনো জিনিসের ভ্যালু হচ্ছে কি 2000 টাকা। সাপোজ আমি কোনো একটা কিবোর্ড কি মাউস কি কম্পিউটার 2000 টাকা দিয়ে কিনছি এবং সেটা আমি নিজের রাজ্য থেকে কিনছি, এবং তারপর দেখো 18% ট্যাক্স লাগানো আছে, তাহলে সিজিএসটি কত পড়বে, 9%, 18% 9% হচ্ছে 50-50 হচ্ছে। এসজিএসটি পড়লো 9% হচ্ছে কত টাকা, 180 টাকা। 2000 টাকা 9% হচ্ছে কি 180 টাকা, এবং এসজিএসটি পড়লো 9%, সিজিএসটি পড়লো 9%, 180 টাকা। তাহলে টোটাল ভ্যালু কত হলো, 2000 প্লাস 180 প্লাস 180, 2360 টাকা হচ্ছে আমাদের ভ্যালুয়েশন। তাহলে তোমরা বুঝতে পারলে নিজের রাজ্য থেকে যদি তুমি 18% ট্যাক্সের সঙ্গে কোনো জিনিসকে কেনো এবং তা যদি ভ্যালু হয় নর্মাল ভ্যালু, মানে অরিজিনাল ভ্যালু যদি 2000 টাকা হয়ে থাকে, তাহলে তার উপর দুটো ট্যাক্স পড়বে। আমি এক্ষুনি বললাম যে নিজের রাজ্য থেকে জিনিসকে কেনা বেচা করলে দুটো ট্যাক্স অ্যাপ্লাই করতে হয়, সিজিএসটি এবং এসজিএসটি।
তো এখানে দেখো সি জিএসটি এই জিএসটি অ্যাপ্লাই হলো। এই জিএসটি কি বলছে 9%, যেহেতু 18% ট্যাক্স তাই 50-50 হলো, 9% 180 টাকা পড়লো। এই 9% কিন্তু ভাগ হবে কত, 2000 টাকার মধ্যে ভাগ হবে, প্লাস সি জিএসটি পড়লো 9% 180 টাকা। তাহলে টোটাল ভ্যালু কত হলো, 2000 প্লাস 180 প্লাস 180, 2360 টাকা হলো আমাদের কাছে টোটাল ভ্যালু। এটি হলো নিজের রাজ্য থেকে। যদি তুমি অন্য রাজ্য থেকে জিনিসকে কেনা বেচা করো তখন কি হবে, সাপোজ ধরো 18% ট্যাক্সের সঙ্গে আমি অন্য রাজ্য থেকে জিনিসকে কেনা বেচা করছি, আইটাই ভ্যালু একই হবে 2000 টাকা। সেখানে দেখো আমাদের কাছে একটাই ট্যাক্স অ্যাপ্লাই হলো, আইজিএসটি, পুরোপুরি কিন্তু 18%। এখানে দেখো ভুল করে দেওয়া আছে 9%, এখানে 9% হবে না, 18%। পুরো 18% কিন্তু চলে আসবে। 9% কখন হবে, যখন আমরা ভাগ করবো সিজিএসটি এসজিএসটি, তখন 18% কে 9 করে ভাগ করতে হবে। যখন আমাদের কাছে আইজিএসটি অ্যাপ্লাই হবে সেখানে কিন্তু 9% থাকবে না, সেখানে কিন্তু পুরোপুরি 18% থাকবে। পুরোপুরি 18% থাকলে কি হবে, 360 টাকা, অর্থাৎ 180 প্লাস 360 টাকা হচ্ছে ভ্যালু, কত হচ্ছে 2360 টাকা। তাহলে দেখো অন্য রাজ্য থেকে কেনো বা নিজের রাজ্য থেকে কেনো, আইটেম ভ্যালু কিন্তু সেমই হবে আমাদের কাছে। শুধুমাত্র নিজের রাজ্য থেকে কিনতে গেলে আমাদের ট্যাক্স দুটোতে ভাগ করতে হয়, সিজিএসটি এসজিএসটি। যদি তুমি অন্য রাজ্য থেকে জিনিসকে কেনো তখন তোমাকে একটা ট্যাক্সকে ভাগ করতে হবে, যেটা হয় কি পুরোপুরি আইজিএসটি, পুরো ট্যাক্সটা কিন্তু পার্সেন্টেজ পড়ে যাবে। এই ছিল জিএসটির ক্যালকুলেশন, অর্থাৎ বেসিক একটা ইন্টারফেস, যেখানে তোমাদের আমি বললাম যে জিএসটি কি হয়, জিএসটি কখন লাগানো হয়, জিএসটির ফুল ফর্ম কি হয়, এছাড়াও জিএসটি কে তোমরা ভাগ কিভাবে করবে, জিএসটির নামগুলো কি হয়, নন জিএসটি কি বলা হয়, এক্সাম্পল বলা হয়, এবং জিএসটি কে বলা হয় আমাদের কাছে ট্যাক্সেবল। 5, 12, 800, 28 এই 4 রকম কিন্তু ট্যাক্স থাকে। এবার আমি ডিসকাস করব কি তোমরা ট্যালির মধ্যে জিএসটি কে অ্যাক্টিভ কিভাবে করবে। তোমাদের যদি ট্যালির মধ্যে জিএসটি অ্যাক্টিভ না করা থাকে তাহলে তোমরা জিএসটি কে অ্যাক্টিভ করবে বা কিভাবে, তো চলো এটাকে দেখি প্র্যাকটিক্যালি। তার জন্য দেখো আমি চলে যাব ট্যালির মধ্যে, আমরা এখানে চলে গেলাম, আমরা সরাসরি এখান থেকে ট্যালি প্রাইমকে ওপেন করলাম। ট্যালি প্রাইমকে দেখো ওপেন করার পর আমাদের কাছে দেখো এরকম একটা ইন্টারফেস চলে এসেছে, যেখানে দেখো বেসিক ইন্টারফেস, যেটা আমি তোমাদের আগেও বলেছিলাম যে আমাদের এডুকেশনাল বোর্ডে প্রবেশ করতে হয়। এডুকেশনাল বোর্ডে আমরা এখানে প্রবেশ করলাম, দিয়ে আমরা এখান থেকে আমাদের কোম্পানিটাকে সিলেক্ট করবো যেখানে আমাদের ট্যাক্সটা অ্যাপ্লাই করা নেই, সার্ভার জেনারেটেড স্টোর। আমি সাপোজ ধরো এটাকে অ্যাক্টিভ করলাম এখান থেকে। এবার দেখো এই কোম্পানির মধ্যে কিন্তু ট্যাক্স কিন্তু অ্যাক্টিভ করা নেই। তোমাদের কোম্পানির মধ্যে যদি ট্যাক্স অ্যাক্টিভ না করা থাকে তাহলে তোমরা ট্যাক্সটাকে অ্যাক্টিভ করবে কি করে। এতক্ষণ আমরা বুঝলাম কি জিএসটির পার্সেন্টেজ গুলো বুঝলাম, অর্থাৎ জিএসটি কিভাবে অ্যাপ্লাই করা হয়। এবার আমরা ট্যালির মধ্যে যখন আমরা কোনো গুডস কে পারচেজ করবো বা সেল করবো তখন তো আমাদের ট্যাক্স অ্যাপ্লাই করতে হবে, সিজিএসটি হোক, এসজিএসটি হোক বা আইজিএসটি হোক, একটা পার্সেন্টেজ একটা ট্যাক্স অ্যাপ্লাই করতে হবে, 18 বা যাই হোক। সেই ট্যাক্সটাকে অ্যাপ্লাই করার জন্য আগে আমাদের কোম্পানির মধ্যে জিএসটি কে অ্যাক্টিভ করতে হবে। এবার জিএসটি কে অ্যাক্টিভ করবো কি করে যদি আমাদের জিএসটি অ্যাক্টিভ না করা থাকে। তার জন্য আমরা কিবোর্ডে প্রেস করবো কি F11। F11 প্রেস করার সঙ্গে সঙ্গে দেখো আমাদের কাছে একটা ফিচার্স অপশন এখান থেকে খুলে যাবে। ফিচার অপশন খুলে যাওয়ার পরে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের কাছে ফিচার্স অপশন। এখান থেকে আমরা এন্টার করে আসবো। এন্টার করে আসার পরে এইখানে একটা অপশন পাবো, দেখতে পাচ্ছ এনেবল গুডস এন্ড সার্ভিস ট্যাক্স লেখা আছে জিএসটি। এটা দেখো নো আছে, তোমাদের কাছে যদি ইয়েস থাকে তাহলে খুব ভালো কথা, যদি নো থাকে তোমরা এটাকে ওয়াই প্রেস করে এন্টার করে দেবে। তাহলে এখানে আসার জন্য আমরা কি করব, ট্যালির মধ্যে ঢুকে আমাদের কোম্পানির মধ্যে ঢুকে আমরা F11 প্রেস করব, দিলে দেখবে এরকম ভাবে একটা ফিচার্স অপশন খুলে যাবে। এখানে তোমরা এই ট্যাক্সেশনের মধ্যে এনেবল গুডস এন্ড সার্ভিস ট্যাক্সটাকে এখানে ওয়াই প্রেস করে ইয়েস করবে। ইয়েস করার সঙ্গে সঙ্গে দেখো আমাদের জিএসটি ডিটেইলস বলে একটা অপশন খুলে গেল। এখান থেকে আমরা অ্যাক্টিভ করার জন্য কি করব, এন্টার করে যাব। স্টেট বলছে কি ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ আমাদের জিএসটিটা কোন রাজ্য থেকে নেওয়া আছে, ওয়েস্ট বেঙ্গল থেকে নেওয়া আছে, তো ওয়েস্ট বেঙ্গল দিলাম, এন্টার। এখানে কোনো অপশন কিন্তু তোমরা অন অফ করবে না। এই সমস্ত অপশনের কাজ কি এগুলো আমরা অ্যাডভান্সলি পরে ডিসকাস করব। বর্তমান দেখো তোমরা এন্টার করে আসার পর এখানে একটা অপশন হবে জিএসটি আইএন নাম্বার, এখানে তোমরা কোনো একটা ডেপো নাম্বার দিয়ে দেবে। এবার দেখো আমার কাছে তো কোনো রকম জিএসটি নাম্বার নেই, তাই আমি এখানে জিএসটি নাম্বার দিতে পারবো না, তো তোমরা এখানে কোনো একটা ডেপো নাম্বার দিয়ে দেবে। এন্টার করার পর দেখো তোমাদের কাছে এখানে দেখো একটা অপশন বলছে, মেসেজ বলছে যে আমরা যে জিএসটি নাম্বারটা দিয়েছি এটা একটা ইনভ্যালিড নাম্বার, অর্থাৎ এই নাম্বার ভ্যালিড নেই। আমরা একটা ভুল নাম্বার দিয়েছি, তো আমরা এন্টার করে এটা কি করে যাব, স্কিপ করে যাব। স্কিপ করে গেলাম, এন্টার করে যাবো। আর কোন রকম অপশন তোমরা অন অফ কিন্তু করবে না, জাস্ট এর মধ্যে ঢুকবে। ঢোকার পরে কি করবে, এন্টার করে এসে এই জিএসটি আইএন নাম্বারে কি একটা নাম্বার, কোড নাম্বার যাই হোক তোমাদের মতো করে একটা নাম্বার দিয়ে দেবে। তারপর এন্টার করে যাবে, যতক্ষণ অ্যাক্সের অপশন আসছে দেখো নিচে দিকে একটা অপশন চলে এসেছে। এবার অ্যাক্সের অপশন আসার পরে তোমরা এখানে ওয়াই প্রেস করবে, অ্যাকসেপ্ট হয়ে গেল। এবার তোমরা বাকিটা এন্টার করে আবার এটাকে অ্যাকসেপ্ট করে নেবে। নিচের অপশনগুলো কিন্তু নো থাকবে, ইয়েস করবে, অ্যাকসেপ্ট হয়ে গেল। এবার দেখো এর মধ্যে কিন্তু জিএসটি অ্যাক্টিভ হয়ে গেছে, তোমরা বুঝতে পারবে না কিন্তু জিএসটি অ্যাক্টিভ হয়ে গেছে। তোমাদেরকে দেখার জন্য তোমাদের জিএসটিটা প্রপার অ্যাক্টিভ হয়েছে কিনা দেখার জন্য তোমরা যাবে কোথায়, আবার F11 এর মধ্যে যাবে, সেখানে তোমাদের কোম্পানিটাকে সিলেক্ট করবে,
তারপর তোমরা এন্টার করে চলে যাবে কোথায়, ওইখানটা ওই যে এনাবেল গুডস এন্ড সার্ভিস টাইপ অপশন রয়েছে, এর মধ্যে যাওয়ার পর দেখো তোমাদের কাছে তোমরা যে জিএসটি নাম্বারটা দিয়েছিলে ওই জিএসটি নাম্বারটা ওইখানটায় শো করছে, দেখতে পাচ্ছ? তো ঠিক আছে, তাহলে আমরা এটাকে আবার অ্যাকসেপ্ট করে দেবো, এন্টার করে দেবো, অ্যাকসেপ্ট আসবে অ্যাকসেপ্ট করে দেবো, আবার এন্টার করে অ্যাকসেপ্ট করে দেবো। এইভাবে তোমরা কিন্তু কোম্পানির মধ্যে জিএসটি কে অ্যাক্টিভ করতে পারবে। তো আজকের ক্লাসে আমরা ডিসকাস করলাম কি জিএসটি সম্পর্কিত কাজ এবং জিএসটি কে কিভাবে অ্যাক্টিভ করা হয়। তোমরা এই জিনিসগুলো খুব ভালোভাবে প্র্যাকটিস হবে, খুব ভালোভাবে মুখস্থ করবে জিএসটি স্ল্যাবস গুলো, অর্থাৎ জিএসটি কে কিভাবে ভাগ করা হয়, একই রাজ্য থেকে কিভাবে জিএসটি ভাগ করা হয় আর আলাদা রাজ্য থেকে কিভাবে জিএসটি ভাগ করা হয়, এবং জিএসটি কটা পার্সেন্টেজ স্ল্যাবস থাকে 5, 12, 828। তোমরা এই জিনিসগুলো ভালোভাবে প্র্যাকটিস করো। পরের ক্লাসে আমরা কিন্তু পারচেজ দেবো, অর্থাৎ ট্যালির মধ্যে কিভাবে পারচেজ করা হয় জিএসটির সঙ্গে নন জিএসটি শিখবো এবং জিএসটি শিখবো। প্রথমে আমরা শিখবো কি কিভাবে আমরা জিএসটি প্রোডাক্টকে পারচেজ করবো ট্যালির মধ্যে। আজকের ক্লাসে এতটুকু জন্য, ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে দিও, এবং ট্যালির পুরো প্লে লিস্ট অর্থাৎ বেসিক টু অ্যাডভান্স ভালোভাবে শিখতে গেলে তোমরা অবশ্যই প্লে লিস্টটাকে ফলো করো, ওখানে তোমাদের প্রফেশনাল ভাবে কিন্তু পুরোটাই কিন্তু শেখানো হচ্ছে। তো টাটা, গুড বাই, দেখা হচ্ছে পরের ক্লাসে নতুন কোনো একটা টপিক নিয়ে।